শীতকাল মানে ধনিয়া পাতা আর মটরশুঁটি আরও অনেক কিছু সবজি আছে, এগুলিও পাওয়া যায় প্রচুর পরিমাণে। তাই এই দুটি জিনিস দিয়ে আজ একটি টেস্টি টেস্টি জলখাবার রেসিপি বানিয়ে ফেললাম। নাম দিয়েছি মটরশুঁটির ধনিয়া পাতা। নিজের মতো করে বানিয়েছি, তাই নিজের মতো নাম দিয়েছি। আপনারা যদি এই রেসিপি কোথাও দেখে থাকেন তাহলে বলতে পারবেন এর নামটা কি আছে। তো যাই হোক, এখানে প্রথম আমি আলু সিদ্ধ করে নিয়েছি, মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুগুলি কুচিয়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতা আর নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অল্প থাকবে, যেহেতু ব্রেকফাস্ট বেশি ঝাল হবে না, তার জন্য আমি লঙ্কাগুলি দিয়ে দিলাম। তারপর দিয়েছি অল্প একটু চিনি আর ধনিয়া পাতাগুলি সব মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। একটা পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিতে হবে সাদা জিরে। হাফ চা চামচ মতো সাদা জিরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম। দিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে একটু ভেজে ভেজে নেব। যেহেতু এখানে ধনিয়া পাতাটা সবুজ সবুজ তরকারিটা হবে ধনিয়া পাতা দেওয়ার জন্য, তাই হলুদের পরিমাণটা অল্প দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই মিক্সিতে পেস্টটা করা ছিল ধনিয়া পাতার, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ এই জলটা থাকবে ততক্ষণ নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। জলটা শুকনো হয়ে গেলে ওর মধ্যে আমি সিদ্ধ করা মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একেবারে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো এভাবেই আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু ঢেকে রেখে দেবো, 2-3 মিনিট ঢেকে রেখে এবার ঢাকনা খুলে চলুন সকালের খাবারটা পরিবেশন করে দিন। খেতে হয়েছিল সত্যি বলছি দুর্দান্ত। আপনারা চাইলে ওই পেস্টটা যখন করবেন তখন 2টো রসুনও দিয়ে দিতে পারেন, আর নিরামিষ করলে এভাবে করবেন। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে টাটা।